আজকে ইবাদত ছাড়ছি, মানুষকে তৈরি করা হলো ইবাদত বন্দেগীর জন্য, কিন্তু ইবাদত ছেড়ে দিয়েছি যে কারণে আল্লাহ সৃষ্টি করলো, সেই কারণটা আসল যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা একেবারেই কি ব্যাঘাত ঘটে গেল কিনা। আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন, কিন্তু আমরা ইবাদত করি না, ইবাদত ছেড়ে দিয়েছি, অথচ অন্যায় অনাচার অবিচার করতেছি। এই ইবাদত করলে আল্লাহর কোনো লাভ আছে? কি বলে আল্লাহর কোনো লাভ আছে? তাহলে আমাদের ইবাদতের জন্য তৈরি করলো যে। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক এবং আল্লাহর বিনিয়াজ কারো মুখাপেক্ষী না। তো এখানে বুঝে গেল যে আমাদেরকে তো ইবাদতের জন্য তৈরি করেছেন, তাহলে আল্লাহ তাআলা ইবাদতের মনে হয় মুহতাজ? না না, ইবাদতের মুহতাজ আল্লাহ না। গোটা পৃথিবীর মানুষ যদি ইবাদত বন্দেগী করে, তার উপরেও কোনো আল্লাহর কোনো লাভ হবে না। একটা মানুষও যদি ইবাদত বন্দেগী না করে, তার আল্লাহর কোনো যায় আসে না, কোনো ক্ষতি হবে না। ঠিক কিনা জোরে বলুন। তাহলে ইবাদত করলে লাভ কার? ইবাদত করলে লাভ হলো আমার। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করলে লাভ কার? আমার। আর ইবাদত না করলে ক্ষতি কার? আমার। দুই ভাই একসঙ্গে জন্ম নিছেন, দুই ভাই জামজ সন্তান। এক ভাই জান্নাতে গেছে আর এক ভাই জাহান্নামে গেছে। এবার জান্নাতি ভাই কত আনন্দে আছে, আর জাহান্নামী ভাই কত কষ্টের মধ্যে আছে। এবার জাহান্নামী এই ভাইটি বলে আল্লাহর কাছে বিচার দেয়, ফেরেশতারা আমার নালিশ। আল্লাহ বলছেন কারো উপরে জুলুম করবে না, কারো উপরে অন্যায় করবে না, কিন্তু একই মায়ের বাপ, একই বাপের একই মায়ের সন্তান আমরা দুই ভাই। আমার ভাইকে জান্নাতে দিছে আর আমাকে জাহান্নামে ফেলাইছে। আল্লাহ কি এটা জুলুম করলো না? কি বলেন, আল্লাহ জুলুম করেছে? আল্লাহ জুলুম করেছে? এবারে ফেরেশতারা বলে এই বান্দা, তোমার ভাই যখন মসজিদে, যখন শীতের কনখরে শীতে ফজরে আজান হইতো, তোমার ভাই ঘুমেছিল না তুমি ঘুমেছিলে? বলো, কি বলে? এই এক করে শুরু নাই করতে, আধা ঘন্টা টাইম দিয়ে 10 মিনিট হয়নি। কথাটা বুঝতে পেরেছেন? তোমার ভাই মসজিদে যাইতো ঠান্ডাতে অজু করে, আর তুমি গোল হইতেন নেপ গায়ে দিয়া। কুকুর গোল হয় না এখন? গোল হয়ে শুই না কেন? গোল হয়ে শুই জানেন? কুকুরের নাকটা দেখবেন পাছার মধ্যে দিছে, পাছার মধ্যে দিয়া ঘুম পাড়ে, মানে ভিতর থেকে যে বাতাসটা বাইর হয় এটা গরম, নাকের ভিতরে গরম হাওয়া ঢুকে ভিতরে গরম হয়ে যায়, বেচারা শীত নিবারণ করে। বুঝতে পেরেছেন? ঠিক বেনামাজিরও এরা বাইরের ভিতরে মনে হয় গোল হয়ে শোয় এইভাবে, নাইলে উঠে না কেন? হ্যাঁ, এইভাবে গোল হয়ে শোয়। এ মুসলমান, তোমাকে আমাকে সবাইকে আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য তৈরি করেছেন, কিন্তু আমরা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছি আর আল্লাহকে দোষ দিতেছি। হায় রে, আমার ভাই জান্নাতি, আমি কেন জাহান্নামী হলাম? কেন হল? এ মুসলমান, আল্লাহ ইবাদত বন্দেগীর জন্য আপনাকে আমাকে তৈরি করেছেন, আর ইবাদতটা বন্দেগীটা সলিড ভাবে আমারে করা লাগবে। ইবাদত বন্দেগীটা সলিড ভাবে করা লাগবে, নির্ভেজাল করা লাগবে। আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সলিড ভাবে আমাকে ইবাদতটা করা লাগবে, কোনো শিরক করা যাবে না, কোনো শিরক করা যাবে না। বলুন তো, নামাজটা ইবাদত কিনা? এই নামাজটা কার জন্য পড়বো? আল্লাহর জন্য পড়বো না? এই নামাজটা আর অন্য কারো জন্য পড়লে শিরক হবে কিনা? দান করব কার জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আমি যদি এই দানটা যদি আল্লাহর জন্য না করে আমি অন্য কারো জন্য করি, তাহলে কি হবে? নাম ফুটানোর যদি করি হবে? এ মুসলমান, শান্তির মালিক আল্লাহ। শান্তির মালিক কে?
রোগ মুক্তি মালিককে আল্লাহ। কিন্তু এই রোগ মুক্তির জন্য কোনো পীরের দরগায় যদি আমি একটা খাসি দেই, তাহলে কি পেটের ব্যথা ওই পীর সাহেব করবে না আল্লাহ করবে বলেন? পীর সাহেব করবে না আল্লাহ করবে? হাই রে হাই, মানুষ কত দূর নিম্নে গেছে, আর শান্তি চাই, কোথায় শান্তি পাবো বলেন? কত নিম্নে গেছে। যে কাজ আল্লাহর সে কাজ দিয়ে দিছে একটা মুর্দা মানুষের কাছে চাইছি। এক বামনে একটা খাসি নিছে, পাঠা নিছে, পাঠা নিয়া দুধ কলা নিয়া বেশ সুন্দর করে এই পাঠাটাকে জড়ি দিয়া সাজাইছেন, সাজাইয়া চলে যায়। এক মুসলমানে দেখা, বলতেছে ভাই এই পাঠাটা নিয়ে কই যাও? বলছে পাঠাটা নিয়ে যাব একটু ফুলবাড়িতে। কেন? কালী মণ্ডপে যাও। যাই কি করবো? পাঠাটা কেন জবাই করে দেবো, বলি দেবো। বলে পাঠার গোস্ত কি কালী খাবে? বলছে না না খাবে না। দুধ কলা কি কালী খাবে? বলে না খাবে না। বলে দুধ কলা যদি কালী না খায়, পাঠার গোস্ত যদি কালী না খায়, তাহলে অযথা এখানে যাচ্ছ কেন? বলছে আপনি বুঝবেন না, এই কালী মণ্ডপে পাঠাটা বলি দেব আর দুধ কলা দিয়ে ভোগ দিব, দিলে আমার বেটির বিয়ে হয়ে যাবে, আমার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি বলে। কি বলে না বলে? কিছুদিন পর এবার এই মুসলমান দেখে যে একটা খাসি বেশ সুন্দর জড়ি টড়ি দিয়ে তেল তেল মাখায় ভ্যানে উঠেছে। ভ্যানে উঠাইয়া আবার করছে কি, চাল ডাল নিছে, খড়ি নিছে, সব নিছে, নিয়ে রওনা করেছে। আর ওই হিন্দুর দেখায় বলছে ভাই দাদা কই যান? কোথায়? আমি এটা নিয়ে কোথায় যাব? এটা আমি কি বলে মাস্তানগড়ে যাব। মাস্তানগড়ে যাবেন কেন? এটা নিয়ে যা, খাসিটা এখন জবাই করব, খাসি জবাই করব, পোলাও টোলাও পাকাবো। বলে ওখানে সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি কি পোলাও খায়? কি বলেন পোলাও খায়? জোরে বলেন পোলাও খায়? এই খাসির গোস্ত খাবে? বলে তাই যদি হয়, যদি নাই খায় তাহলে এটা অযথা জবাই করবে কেন? বলে বুঝবেন না, ওখানে আমি এটা সিন্নি দিব। কি দিব? সিন্নি দেবো। এই সিন্নি দিলে কি হবে? বলে আমার বেটির বিয়া হয় না, বিয়া হবে। আমার মেয়ের বাচ্চা হয় না, বাচ্চা হবে। এই জন্য বলেন তো বাচ্চা দেওয়ার মালিক সুলতান বলকি? জোরে বলুন। পেটের ব্যথা ভালো করার জন্য সুলতান বলকি? কালী মা কে কালী পার্বতী একই বাচ্চা দেওয়ার মালিক। তাহলে এই দিল ভোগ, বামনে দিল কি ভোগ, আর এই মুসলমানে দিল সিন্নি। দুইজন এক কিনা? জোরে বলেন, দুইজন এক কিনা? হাই রে হতভাগ্য, কোন জায়গায় আছি, কোন জায়গায় আছি? কত ভণ্ডামি চলছে, আর শান্তি চান? কোথায় শান্তি আসবে বলেন? কিভাবে শান্তি আসবে? হ্যাঁ, আবার পীর সাহেবের কবরগুলা মাঝে মাঝে লম্বা হয়, মাঝে মাঝে খাটো হয়। আছে না? না আছে? মাঝে মাঝে লম্বা হয়। একদিন দেখতেছি এক কবর বানাইতেছে, মিস্ত্রিকে জিজ্ঞাসা করতেছে এত বড় কবর বানাও কেন? বলে আমাকে বলেছে যে এত বড় কবর বানাইতে। বাস অত বড় কবর বানাইছে। বানার পরে বেশ ভালো সিন্ডি সালাত আসে, আস্তে আস্তে হঠাৎ করে বেশ 2-1 বছর পরেই দেখি কবরটা কাটে খাটো করতেছে। আরে কবরটা কাটে খাটো করো কেন? মিস্ত্রি বলে এটা খাটো করার জন্য হুকুম হয়েছে, খাটো করতেছি। বলে এখন লম্বা হয়ে সিন্নি সালাত বোধহয় কম হয়ে গেছে, এখন খাটো করলে বেশি সিন্নি সালাত আসবে। জোরে বলে নাউজুবিল্লাহি মিন জালিক। এ কাজ করব, এগুলো বাদ দিতে হবে, শিরক বিদআত। এ মুসলমান কই আছি? আর আমরা শান্তি চাই, শান্তি চাই। কোথায় শান্তি পাবো? কে শান্তি আমাদের দিবে? জোরে বলুন। আল্লাহই শান্তি দিবে। কোন নেতা দিতে পারবে? কোন নেতা দিতে পারবে? আজকে যে আমরা খালি মিছিল করতেছি, কত কি অমুক জায়গায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, একটাও না। আমি যদি আল্লাহকে খুশি রাখি, আল্লাহকে যদি খুশি রাখি তবেই না শান্তি পাইতে পারি। জোরে বলুন। আল্লাহকে খুশি রাখলে তবেই শান্তি পাবো, তার আগে না। হাদিস পড়েছি, কোরআনের আয়াতও পড়ছি, ব্যাখ্যা দিতে গেলে বহু টাইম লাগবে, সংক্ষিপ্ত আকারে বলি। এই নাজিল হয়েছে এই আয়াতে কারিমা মদিনার মধ্যে, যখন একদল সাহাবী পাহারা দেয়, আরেক দল সাহাবী কি করে? ঘুম পাড়ে। এরকম করে, তখন ওই সময় সাহাবীরা আফসোস করে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের শান্তি কবে আসবে, নিরাপত্তা কবে আসবে?
চিন্তা ভাবনা করতেছে, এই সময় জিবরাইল আমিন আয়াতে কারিমা নাজিল করেছেন। আসিয়া বলছে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছে, নবী তোমার উম্মতদেরকে, তোমার এই বান্দাদেরকে, তোমার সাহাবীকে বলো তারা যেন ইমানদার হয়ে যায়, 3টি কর্মসূচি পালন করে। কয়টা? 3টা কর্মসূচি পালন যদি করেন তাহলে তাদেরকে 1 নম্বর পুরস্কার দিব, সমস্ত দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আমি অর্পণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে যদি এই বান্দারা যদি চিনে, আমি আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখে, তাহলে আমি 1 নম্বর পুরস্কার তাদেরকে দিব, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে তুলে দিব। 2 নম্বর, এরা যদি আমার সঙ্গে সম্পর্ক রাখে তাহলে 3টি কর্মসূচি পালন করবে, তাহলে আমি 2 নম্বরে দিব যে ধর্মটা তাদের জন্য মনোনীত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সমস্ত দুনিয়ায় ইসলামকে প্রতিষ্ঠিত করে দিব। 3 নম্বর হলো তাদের ভয়ভীতির পরিবর্তে আমি নিরাপত্তা দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। ইবাদত আমার করবে, সলিড ইবাদত, আদনা জিনিস দিয়েও কখনো কি করবে না, শিরক করবে না। এ মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে অপকর্মে গুনাই গুনাহ, আর চতুর্দিকে গুনাহ দিয়া ছাইলাভ হয়ে গেছে। নবীজি আমার বলেছেন, বান্দা যখন বান্দারা 14টি গুনাহ করবে তখন একটার পরে একটা মুসিবত আল্লাহ দিতে থাকবেন। ইজা উত্তুখিজা আলফাইদু আলান উলামানাতু মাগনাবান ওয়া যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগায়রিদ্দিন ওয়া আতার রাজুলু ইমরাতাহু ওয়া কাউমুহু আদনা সাদিকাহু ইলা আখিরুল হাদিস। এই হাদিসের মধ্যে 14টি গুনার কথা বলা হয়েছে। 1 নম্বর হলো মানুষ সরকারি মাল আত্মসাৎ করবে। কি করে? কি করে না? জনগণ করে না চেয়ারম্যান মেম্বার করে? হ্যাঁ, সবাই করে, জনগণ করে। চেয়ারম্যান মেম্বার কি খালি দোষ দেয়? গাছের ডালগুলো কি কাটে? চেয়ারম্যান মেম্বার কাটে। হ্যাঁ, এই রাস্তার কাজের ডালগুলো কাটেন, কার হুকুমে কাটেন? সরকারি মাল তো। কার কাছে আপনি মাপ নেবেন? হ্যাঁ, একটা মানুষের ডাল কাটছেন, তার কাছে যে ক্ষমা নেবেন, এটা কার কাছে ক্ষমা নেবেন? হ্যাঁ, আল আমানাতু মাগনামান, আমানতের খেয়ানত করে। মানুষের জবানটা আমানত, হাতটা একটা আমানত। ওয়াদা করে, ওয়াদার খেলাপ করে। করে কি করে না? জবানটা আমানত। হ্যাঁ, আশ্বাস বাণী দিয়া ওরা মোদের ভোট চাই, দরদেরই কথা শুনি হাত তুলে দেই সাই। দেই না? এইবার যা কয়, হুজুর, সুলতান হুজুর আমার জন্য দোয়া করেন, এইবার যদি চেয়ারম্যানটা হওয়ার পরে আপনার এই মাদ্রাসা সোনার মদিনা করে দেব। এ কথা বলে না? না বলে? ওয়াদা কি ঠিক রাখে? হ্যাঁ, ওয়াতুআল্লিমু লিগায়রি ওয়া যাকাতু মাগরাবান, যাকাতকে ট্যাক্স মনে করবে, জরিমানা মনে করবে। যখন এই ওসর তুলবা যায় হুজুরেরা, যাই দেখেন ফকরানি ঢ্যাং ধরেছে, সোলগুলা ভিক্ষুক বানাইলি। আরে আরে ভিক্ষুক বানাইছে ছেলেরা, তো কোনোদিন ফকির কখনো জাহান্নামে যাবে? কিন্তু একটা চোর যাবে। আরে বাবা, দেখতেছি, যাচ্ছি, আমি বুঝি না। শামো, আসতে বলো, বক্তাকে আসতে বলেন। এ ভাই, বাহিরে আমরা, এখানে যদি কথাটা বাই হয়ে যায়, এখানে যদি নর্তকী নাচতো, কত মোটরসাইকেল খাড়া হয়ে দেখতো না? হ্যাঁ, আজকে কোরআন হাদিসের কথা আছে, বাইরে গ্যাঞ্জাম করেন আপনারা বিভিন্ন জায়গায়। আপনারা পারলে ওয়াজ শুনে, না পারলে দূরে সরে যান বাবা, অথচ গুনাহগার হইেন না, গুনাহগার হইেন না। এলে মাহফিলে আসার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আবার দেখেন, তুআল্লিমু লিগায়রিদ্দিন, মানুষের ওসর ফরজ হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে। জাকাত আদায় করে না, বরং উল্টা পাল্টা বলে না। অথচ ওসর দেওয়া ফরজ, সেই ওসরটা আমরা দিই না, হিসাব করে দিই না। কেউ 2, 4, 10 কেজি আর 2, 1 মণ দিয়ে শেষ।
হ্যাঁ, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়া লা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। কোরআন খুলে দেখেন যে যখন তোমরা কাঠাই মারাই করবেন তখন আল্লাহ বলেন তোমার হক তুমি নিবা, আমার হক বাইরে রেখে দিবে। সবগুলো এক জায়গায় এক গোলাতে রাখে আমরা এখন এই গেছে 10 কেজি, ওই গেছে 5 কেজি দিয়ে শেষ করলাম, তাই হবে? আল্লাহ মাফ করুক। অতআল্লিমুল গায়রিদ্দিন, মানুষ এলেমের চর্চা বাদ দিবে। যদিও এলেমের চর্চা করে তাহলে দুনিয়ার লোভে করবে। এখন অনেক মানুষ আছে, এটা চলুক যদি বক্তা বনবা মানুষ হয়, বা টাকায় মারা মারল হয় রে, কি বলেন তাই না? এ বানাই দিল। হ্যাঁ, অতআল্লিমুল গায়রিদ্দিন ওয়া আতাররুজুলু ইমরাতাহু, মানুষ নারী নেতৃত্বকে জায়েজ মনে করবে। নারী নেতৃত্ব কি মনে করবে? নারী নেতৃত্ব জায়েজ না হারাম? জোরে বলেন কি? মহিলার পাশে ছুটছে কেন? এ মুসলমান, হয়তো বলবেন রাজনীতি করতেছে, বর্তমান জামাতির পক্ষে বোধহয় ওয়াজ করছে। আল্লাহ বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আর আজকে নারী নেতৃত্বকে আমরা জায়েজ মনে করে তার পিছনে ঘুরি। বলেন তো, এই যে কিছুদিন আগে কুকুর আর কুকুর নিয়ে একসাথে ঘুরতো না, কি ঘুরতো না? খারাপ মনে করিয়েন না। বলেন তো, কুকুর নিয়ে আগে যায় না কুকুর আগে যায়? হ্যাঁ, দাউড় আগে যায় না আড়ে আগে যায়? তাহলে আমরা কোন পর্যায়ে? হ্যাঁ, এক মহিলা সামনে দিয়ে মারহাবা করছি, জিন্দাবাদ জিন্দাবাদ করছি, মানে আমি কোন মার্কা? তফসির খুলে দেখুন, ফেরাউন যায়, ফেরাউন যায়, ঘোড়াটা দাবে গেছে, নীল নদের মধ্যে দেখছে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। এখন এই বেটা খারাপ করছে কি, আযাব দেখছে, ঘোড়া দেখে বসে গেছে। যাহা বসে গেছে আর উঠে না। আল্লাহ বলছেন জিবরাইল আমিন, তুমি একটা ঘড়ি নিয়ে যাও। ঘড়িটা আবার গরম হওয়া, কিবতীর রূপ নিয়ে আসছে। আসার পরে বাদশা নামদার, আপনি যদি চান আমার ঘড়িটা গরম হয়েছে তো আপনার সামনে ধরবো, তাহলে আপনার ঘোড়াটা ঝাঁপ দিয়ে উঠবে, বেশ নীলনদ পার হয়ে যাবে। ধরো ধরো, খুব সুবিধা হয়। যেই ধরছে ঘোড়াকে ঝাঁপিয়ে উঠছে, নীলনদে চলে গেছে। মাঝখানে যাইয়া জিবরাইল আমিন আস্তে করে ঘড়ি টান দিছেন, নীলনদে ডুবে মরছে। এটা জানি না জানি? এটার দ্বারা কি শিক্ষা দিল? এ মুসলমান, তুমি যদি নারীর পিছে ঘুরো, নারীকে বাহবা দিয়া জিন্দাবাদ দিয়া সামনে যদি অগ্রসর করাও, তুমিও জেনে রাখো, লেখে রাখো, তোমার জন্য জাহান্নাম কপালে ছাড়ার জান্নাত হবে না। এই জন্য আপনাকে আমাকে সাবধান হওয়া লাগবে, এগুলো থেকে বাঁচার জন্য চেষ্টা করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? আমাকে নেতা, আমাকে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান শান্তি দিতে পারবে না। আমাকে শান্তি দিবে আমার মালিক, আমার আল্লাহ। আমি 3টি কর্মসূচি পালন করব। 1 নম্বর হলো ইমানি মেহনত করব, 2 নম্বর ইবাদতের লাইনে মেহনত করব, 3 নম্বর দাওয়াতের লাইনে মেহনত করব। রাজি আছেন? রাজি আছেন? দেখি কে কে রাজি আছে, হাত তুলে দেখেন। আল্লাহ আমাকে এই 3টি কর্মসূচি পালন করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন, আরো বলেন আমিন। আমিন।